টাকাতে শান্তি কিনা যায় না, যায় না। আপনার হাজার হাজার কোটি টাকার মালিক, আপনার 5 মেয়ে দেখবেন 3 মেয়ের বিয়ে হয়নি, 2টার বিয়ে হয়েছে, জামাই ছেড়ে দিয়েছে। ও শান্তি গাছে ধরে, তাই না? কি শান্তিতে আছে আপনি? আপনার লিভার প্রতিস্থাপন করা হয়েছে, সিঙ্গাপুরে গেছেন, থাইল্যান্ড গেছেন, টাকার তো অভাব নাই, কিন্তু ভিতরে শান্তি বলে কিছু আছে কি? কিছু নাই। টাকা মানুষকে শান্তি দিতে পারে না, এটা মুখে বলতাম, টাকা মানুষকে শান্তি দিতে পারে না, আরো চাই, আরো চাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত আগে বলে গেছেন, আযাবুন নিসা বারাকা, ওই মহিলা সবচেয়ে বরকতপূর্ণ মহিলা, যে মহিলা আইসারুহা মাউনা, যার চাহিদা একবারে কম, চাহিদা আর শেষ নেই। আর এখানে এই যে মানে সামাজিক যে অবস্থানটা, অন্যের মেয়েকে দেখে, মেয়েকে না দেখলেও সে দেখে ইউটিউব, সে দেখে ফেসবুক, তার কাছে 4-5টা মোবাইল, এইগুলো দেখে সে বিভ্রান্ত হয়, আবেগতাড়িত হয়ে নষ্ট হয়ে যায়। এক সময় কি হয়, ওই পুরুষ মানুষটা স্ত্রীর প্রতি আকর্ষণটা কমে যায়, তার কথা ভালো লাগে না, তার আচরণ ভালো লাগে না, খাবার দিচ্ছে ভালো লাগে না, কারণ বুঝেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বলে দিয়েছেন দোয়া করার জন্য, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি যতই যাই দেন না কেন, আল্লাহ যদি আপনার পরিবারে বিশেষ রহমত নাজিল না করেন, তাহলে আপনার স্ত্রী এবং আপনার সন্তানরা আপনার চক্ষু শীতল করবে না। রিক্সা চালায়, দিন আনে দিন খায়, কিন্তু বাড়ির যখন বাবা যায়, এই 3-4টা সন্তান দৌড় দিয়ে বাবার কাছে আসে, যা রান্না করেছে, একটা তরকারি, ডাল রান্না করেছে, আলু ভর্তা করেছে, এটা দিয়ে খেয়ে শান্তি করে ঘুমায়, পরের দিন আবার চলে যায়। কি শান্তি!